আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আমি যাদের পিছনে ছাত্র রাজনীতি করতাম, আমার বয়স এখন 36 বছর, তারা এখনো ছাত্রই রয়ে গেল। যারা এখনো ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, ওরা এখনো ছাত্রই রয়ে গেল। আর আমি 36 ইয়ার্সের একটা বৃদ্ধ হয়ে যাচ্ছি দিন দিন। এরা মনে হয় যে আর এদের বয়স বাড়বে না। আমি 36 বছর হয়ে গেলাম, ওরা এখনো 36-এর দ্বারে কাছে আসতে পারে নাই। আমি যাদের পিছনে, আমি বলি না যাদের সাথে, আমি যাদের পিছনে ছাত্র রাজনীতি করতাম, তারাও এখন ছাত্র রাজনীতিতেই জড়িত। অবাক লাগে, 40 বছর, 42 বছর, 45 বছর বয়সের ছাত্র, এরা যুবক হবে কবে, বাচ্চার বাপ হবে কবে? এরা কি জীবনকে এই ছাত্রের মধ্যে শেষ করে দিবে? ছাত্র রাজনীতি শেষ করে এরা যখন যুব রাজনীতি ধরবে, তো এদের বয়স তো থাকবে 65, 60। 60 বছর, 65 বছর বয়সে কি এরা যুব রাজনীতি করবে? অবাক লাগে। রাজনীতি আসলে পরিবর্তন হয় না। তৃণমূলকে মূল্যায়িত করা হলে এই 40 বছর, 42 বছর বড় ভাইদেরকে ছাত্র বলা লাগতো না। ছাত্রত্ব ছাত্রত্ব আছে অনেকের, এভাবে ছাত্রত্ব ধরে রাখছে, ফেল করতে 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 আদুবাই হয়ে গেছে। আদুবাই থেকে এখন ছাত্র রাজনীতির সামনের লাইনে আছে। আর কিভাবে, এটা কিভাবে সম্ভব? আপনার 40 বছর, 42 বছরে সে ছাত্র থাকবে, এটা কি কোনোভাবে মানা যায়? এটা কি কোনোভাবে মানা যায় যেখানে ছাত্র জীবন শেষ হয় 25 থেকে 27 বছর বয়সের মধ্যে, সেখানে 45, 42 বছর বয়সে যদি কেউ ছাত্র থাকে, এর থেকে মনে হয় যে এটা হলো কি রাজনীতির জন্য ছাত্র থাকা। এটা আবার ছাত্রদের বড় বড় বাচ্চাও আছে, কিন্তু ছাত্রদের বাচ্চাও আছে। আবার কিছু কিছু জায়গায় বড় বড় ছাত্র দলের বা ছাত্রলীগের বা এদের বাচ্চাও আছে। কিছুদিন পরে দেখবে যে নাতিপুতি নিয়ে এরা ছাত্র দলের রাজনীতি করে। তো আমি বলতে চাই যে আসলে একটা বয়সের একটা ভার থাকা উচিত। সেটা এমন না যে বয়স 43-44 বছর হতে হবে। ছাত্র দলের রাজনীতি করে যদি নাতি নাতি নিয়ে যদি ছাত্র দলের রাজনীতি করা লাগে, তো ছাত্র দলের রাজনীতি করে আর লাভ কি? এই লোক আর জীবনে ইয়াং হবে না, যুবক হবে না, এ আর বৃদ্ধ হবে না, এই ছাত্রত্ব নিয়েই মারা যাবে। নাতিপুতি নিয়ে ছাত্র দলের রাজনীতি করবে। অবাক লাগে। এক একটা দুই ঠ্যাং চলে গেছে কবরে, এরা এখন ছাত্র দলের রাজনীতি করে, ছাত্র লীগের রাজনীতি করে। কি শিক্ষা নেই এদের কাছে? আদু ভাই আপনাকে কি শিক্ষা দিবে? এই জন্য তো বলি বানান ভুল কেন হয়। এই জন্য তো আমি বলি আসলে বানান ভুলটা কেন হয়। বানান ভুলটা এই জন্যই হয়, আদু ভাইরা তো পড়ালেখা করে না, বইয়ের পাশাপাশি হাতুড়ি কলম রাখে। আবার আমার কথা না, এটা হলে কি জামায়াত ইসলামের আমিরের কথা। ব্যাপারটা আপনারা কিভাবে নেন?